প্রথমে মুরগিগুলো আমরা কাটলাম, কাটে নেওয়ার পরে এখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরে দিয়ে আমরা মিক্স করলাম পরে আমরা এখানে ফেরা শুরু করলে এখানের জন্য বিরিয়ানির জন্য আমরা পেঁয়াজ নিলাম, ক্যাপসিমাস নিলাম, টমেটো, ধনিয়া পাতা আর বাগদুনি সবগুলো আমরা রেডি করার পর এখন ফ্রাই করছি অল্প দারচিনি, এলাচি, লং সবগুলো এখানে অল্প ফ্রাই করলাম একটু গ্যারানের জন্য। এরপরে আমরা তেল ঢেলে দিলাম, তেল ঢেলার পরে এখন আমরা পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজ ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর একটু আমরা এখন বিরিয়ানির জন্য মশলাগুলো ডাবলাগুলো সামনে হাজির করলাম, সব ডাবলা মশলা। তারপরে আমরা এখানে থেকে শুরু করলাম। এখান থেকে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হওয়ার পরে আমরা এখন আদা রসুন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমরা আগে মুরগিগুলো ফ্রাই করে ফেলছি। এখন তো মশলা নেব। এখন তো হলুদ দিলাম, ধনিয়া, জিরা, বিরিয়ানি পাউডার, মাজারের পাউডার সব মশলা আমরা এক করে এখান থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমরা সবগুলা মশলা যে বানাইছি টমেটো, ক্যাপসিমাম সবগুলো একসাথে মিক্স করলাম। মিক্স করার পরে এখন ভাত পাকাইলাম, আদাও পাকাইলাম, আদা সব কিছু অর্ধেক দিয়ে দিলাম, ভাত অর্ধেক দিলাম। তারপরে ভাতগুলোর পরে আবার মুরগি সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভাতগুলো ডেকে দিলাম যেন কালারের জন্য আমরা উপরে একটু কালার বাটার দিয়ে আমরা কালারের মশলা দিই, আমরা এখানে জাফরান দিয়েছি, একটু কালারও মিক্স করছি। মিক্স করার পরে এখন আমরা মালার মধ্যে ঢেলে দিলাম। পরে সর্বপ্রথম পর সাদা ভাত ঢেলে দিলাম। এরপরে কালারগুলো একসাথে মিক্স করকে এক করে আমরা আরামসে উঠাইলাম। মুরগিগুলো একসাথে নিয়ে নিলাম, ভাতগুলো আগে সবগুলো মিক্স করকে মালাতে একদম ফুল করার পরে এখন মুরগিগুলো আমরা এক করে বসিয়ে দিলাম। এরপরে কালার উপরে দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে আমরা বাদাম কিছু ফ্রাই করছি, বাদামগুলো উপরে দিয়ে দিলাম। এখন টমেটো আমরা ডিজাইন করছি, দেখেন টমেটোগুলো আমরা ডিজাইন করকে এখন সবগুলো মালার উপরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর বাদামগুলো ফ্রাই করছি, বাদামগুলো উপরে দিয়ে দিলাম। এখন কুচবেড়া উপরে শুধু পুদিনা পাতা দিয়ে দিলাম, খালাস।